হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা অজরনের ব্যবহার শিখব। তো আমাদের এই অজরন থেকে কিভাবে ইউনিভার্সিটিতে প্রশ্ন হয়, কিভাবে আমরা এখান থেকে সেন্টেন্স মেকিং করতে পারি, সব কিছু আমরা এই ভিডিওতে শিখব। তো আমরা প্রথমে জেনে নিই অজরন অর্থ কী। অজরন অর্থ হলো জন্মগ্রহণ করা অর্থে আমরা এটা ইউজ করব। তারপরে বিশেষ ধরনের ইউজ হিসেবে ভার্বের বার অর্থাৎ বিয়ার, এটার অর্থ হলো জন্মগ্রহণ করা। এটার অর্থ হলো জন্মগ্রহণ করা। তো এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বর্ন। তো আমাদের এই জন্মগ্রহণ করা অর্থে বিয়ার ব্যবহারের সর্বদা প্যাসিভ ভয়েসে করতে হবে। এটা মাথায় রাখবেন, যখন বিয়ারের ইউজ করব তখন অবশ্যই সব প্যাসিভ ভয়েসে করতে হবে। আমরা যদি অন্য ভয়েসে করি তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। ওকে, আমরা যদি অন্য কিছু করি তাহলে এটা ভুল হয়ে যাবে। তো আমাদের তারপরে নোটস যেটা আছে যে বি ভার্ব বলতে এম ইজ আর অজার, এটা মাথায় রাখবেন। তারপরে দ্বিতীয়টা আছে, তারপরেরটা লেখা আছে যে কোনো স্থানে সাল অথবা কোনো জায়গায় জন্মগ্রহণ করা অর্থে আমাদের এই অজবর্ন অর্থাৎ এই অজবর্নটা ইউজ করা হবে। তো আমরা রুলসটা দেখে নিই যে সাবজেক্ট প্লাস বি ভার্ব বলতে এই যে এইগুলা বি ভার্ব। তারপরে হচ্ছে এই বিয়ার থেকে বিয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বর্ন। ওকে, তো এবার অ্যাডভার্বাল ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজ অর্থাৎ অ্যাডভার্বাল কি? অ্যাডভার্বাল হতো একটা জায়গা বোঝায়। অ্যাডভার্বাল অর্থ হচ্ছে একটা জায়গা বোঝায়। এটাকে বলে অ্যাডভার্বাল অফ প্লেস। তো এখানে যেটা বলছে যে জন্মগ্রহণ স্থান, তো এটা হচ্ছে অ্যাডভার্বাল প্লেস। ওকে, তো এখানে আছে তিনি খুলনায় জন্মগ্রহণ করেন, আমার জন্ম এত সালে। তারপর হচ্ছে মোহনার জন্ম 2 সেপ্টেম্বর 2004 সালে, আর মেয়েটির একটি শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছে। তো এখানে দেখেন যে সে জন্মগ্রহণ করেছে কোথায়? জন্মগ্রহণ করেছে খুলনায়। তো এখানে যেহেতু জন্মগ্রহণ করা অর্থাৎ আমরা অজবর্ন ইউজ করব, আমরা কেন এখানে এই বিয়ারটা ইউজ করতে পারবো না? কারণ আপনি একটা জিনিস দেখেন যে আপনি কিন্তু নিজে নিজে কি জন্মগ্রহণ করতে পারবেন? নিজে নিজে কিন্তু জন্মগ্রহণ করতে পারবেন না। আপনার জন্মগ্রহণ করতে হলে কারো না কারোর মাধ্যম লাগবে। সেই মাধ্যমটা হলো আপনার পিতা এবং মাতা। তো যেহেতু কারোর মাধ্যম ছাড়া হবে না, তো এই জন্য এটা প্যাসিভ ভয়েস। আর অ্যাক্টিভ ভয়েস হলো কি, আমরা একটু জাস্ট দেখে আসি অ্যাক্টিভ এবং প্যাসিভ। আমরা আমরা এবার দেখি যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস কি। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস যে আমি ভাত খাই, তো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এটা কেন অ্যাক্টিভ ভয়েস? কারণ এখানে কিন্তু কর্তা নিজের কাজ নিজে করতে পারছে। তো আপনারা মাথায় রাখবেন যে কর্তা নিজের কাজ নিজে যদি করতে পারে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর যদি নিজের কাজ নিজে করতে না পারে তাহলে এটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস। ওকে, তো এইখানে আমরা ইংলিশটা করে আই ইট রাইস, এটা হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েস। আর এটা যদি আমরা প্যাসিভে রূপান্তর করি তাহলে রাইস। তো এখানে দেখেন এই ভাত কি নিজে নিজে কোনো কাজ করতে পারে? না, কোনো কাজ করতে পারে না। বা ভাত কোথাও যেতে পারে না, কোনো কাজই করতে পারে না। এখানে ভাত, তো এখানে প্যাসিভ ভয়েস করলে কি হবে যে দি রাইস ইজ ইটেন।
ইটেন বাই মি, অর্থাৎ এখানে দেখেন যে এই যে ভাত ভাত কিন্তু নিজে নিজে কোনো কিছু করতে পারছে না, এই ভাতের কিছু করতে হলে একটা মানুষের দরকার। তাহলে এখানে দেখেন ভাত আমার দ্বারা খাওয়া হয়। তো ভাত হচ্ছে আমার দ্বারা খাওয়া হয়। তো এখানে দেখেন যে সরি, এখানে একটু টাইপিংয়ে প্রবলেম হয়েছে। ভাত আমার দ্বারা খাওয়া হয়। এবার আপনারা মাথায় রাখবেন যে সবসময় প্রিপোজিশন অংশ আলাদা করতে হয়। তো এই যে আমার দ্বারা, আমার দ্বারা ধরেন এখানে নাই, তাহলে এখানে আমাদের কি হবে সেন্টেন্সটা, ভাত খাওয়া হয়, ভাত খাওয়া হয়। এবার আপনারা মাথায় রাখবেন যখন কোনো বাক্যে খাওয়া হয়, করা হয়, যাওয়া হয় বা করা হয়েছিল, যাওয়া হয়েছিল, তারপরে এই ধরনের বাক্য যখন থাকবে সেটা মনে করবেন এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, খাওয়া হয়েছিল, যাওয়া হয়েছিল, এগুলো যদি থাকে তাহলে বুঝবেন এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, তো এখানে এই যে খাওয়া হয়, তো এটার ইংরেজি হচ্ছে এতটুকু। আমি একটু মার্কিং করে দিচ্ছি। এই যে লাল অংশটার অর্থ হচ্ছে এই যে ভাত খাওয়া হয়, এবং এই বাই মি, এই বাই মি যদি দিই, এই বাই মির এ হলো এই যে আমার দ্বারা। তো আপনারা যখন কোনো বাক্য করবেন তখন আপনারা প্রিপোজিশন অংশ আলাদা করবেন। যেমন আমি যদি বলি যে এই কাজ আমার দ্বারা করা হয়, দি ওয়ার্ক। আমি যদি বলি কাজটি আমার দ্বারা করা হয়, দি ওয়ার্ক, এই যে দি ওয়ার্ক কাজটি, দি ওয়ার্ক কাজটি করা হয়, তাহলে ইজ ডান বাই মি, মানে আমার কাজটি করা হয় আমার দ্বারা। তো দেখেন একই রকম। তো আপনারা এখান থেকে সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করবেন মুখে মুখে, এবং প্যাসিভ ভয়েসে আমরা যখন যাব তখন আপনারা বুঝবেন যে কিভাবে প্যাসিভ ভয়েস সেন্টেন্স মেক করতে হয়। ওকে, তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন মুখে মুখে। তো এই জন্যই যেহেতু জন্মগ্রহণ করা, তো জন্মগ্রহণ তো আর নিজে নিজে করা যায় না, তাই না? জন্মগ্রহণ তো আর নিজে নিজে করা যায় না, কারোর মাধ্যম লাগে, বাবা মা এই ধরনের মাধ্যম লাগে। সো আমাদের জন্মগ্রহণ, এই জন্য এখানে অস বর্ণ হয়েছে, অর্থাৎ প্যাসিভ ভয়েস করা হয়েছে। আচ্ছা, এবার আমরা 2 নম্বর রুলসে যাই। 2 নম্বর রুলসে এই যে আপনারা এইগুলোর যে বাক্যর যে ইংরেজিগুলা সব এখানে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে শারীরিক বিকলাঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করা বোঝাতে, তো এই যে শারীরিক বিকলাঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করা বোঝাতে, অর্থাৎ আমাদের প্রতি বছর আমাদের দেশে অনেক অনেক প্রতিবন্ধী শিশু জন্মগ্রহণ করে, যেমন কারোর হাত থাকে না, কারোর পা থাকে না, অথবা কারোর চোখ থাকে না, এই ধরনের অনেক শিশু আমাদের এখানে জন্মগ্রহণ করে। তো এই যে বিকলাঙ্গ অবস্থা বলতে এটাকে বোঝাচ্ছে। তো এখানে দেখেন যে প্রতি বছর জন্মবন্ধ, তার মানে এই প্রতিবন্ধী অবস্থা হয়ে জন্মগ্রহণ করে। এই জন্য এখানে হচ্ছে যেহেতু জন্মগ্রহণ করা অর্থে বারের ব্যবহার আমরা কি জানি, এটাকে আমরা ওদের প্যাসিভ ভয়েস করতে হবে, সর্বদা প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে আমরা এটা প্যাসিভ ভয়েস করব যে এখানে সাবজেক্ট হচ্ছে শত শত শিশু, তাহলে প্রতি বছর এই
প্রতি বছর এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা লাস্টে বসবে। তারপরে এখানে সাবজেক্ট হচ্ছে শত শত শিশু। এই যে শত শত শিশু কী করে, জন্মগ্রহণ করে তাহলে আরফা, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে বলছি তাহলে এটা হচ্ছে আর হয়েছে, না হলে অজ হতো। প্রেজেন্ট টেন্সে থাকার জন্য এখানে আর হয়েছে। আচ্ছা, তারপরে আমাদের বাদ থাকে কি প্রতি বছর, তো এভরি ইয়ার, এখানে একটা শ্রেণীর বাদ পড়ে গেছে, এভরি ইয়ার হবে। ওকে, তো আমাদের এটা ছেলেটি বধির জন্মেছিল, তার মানে হচ্ছে যেহেতু বার অর্থাৎ কার মাধ্যম লাগবে, এই জন্য এটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে। তারপরে কোনো বিশেষ উদ্দেশ্যে, আমরা অনেক সময় বলি না তোর জন্ম হয়েছে এইসব কাজের জন্য, তোর জন্ম হয়েছে এইসব অকাজ করার জন্য, তোর জন্ম হয়েছে এই ফার্স্ট হওয়ার জন্য, তোর জন্ম হয়েছে এই ক্লাস টপার হওয়ার জন্য। তো এই ধরনের কোনো উদ্দেশ্যে যদি আমরা কোনো সেন্টেন্সকে বলি জন্মগ্রহণ করা অর্থে, তখন আমরা কি বলবো, তখন আমরা এখানে বি ভার্ব প্লাস ওয়াজ বর্ন এটা ইউজ করব। ওকে, তো এখানে দেখেন তিনি জাতির জনক হওয়ার জন্য জন্মগ্রহণ করেছিলেন, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে তিনি, তাহলে দিলাম। তারপরে হচ্ছে বি ভার্ব হতে ওয়াজ বর্ন, তারপরে হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে টু বি, তার মানে এখানে হওয়ার জন্য, এই হওয়ার জন্য অর্থ এখানে টু বি দিয়েছে, এই হওয়ার জন্য অর্থ এখানে টু বি। তারপরে কি হওয়ার জন্য, যা আমাদের জাতির জনক, তো এখানে দিয়ে দিয়েছে। এবার আপনারা এই বাক্যটা নিয়ে আলাদা আলাদা একটা বাক্য তৈরি করবেন। কেমন, যে আমি যদি বলি রাকিব ক্লাসের টপার হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে, তাহলে রাকিব ওয়াজ বর্ন টু বি ক্লাস টপার, তার মানে রাকিব ক্লাস টপার হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে। আপনারা এটা মুখে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এবার আপনারা হচ্ছে কিছু বাক্য লিখবেন, লিখে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন, আমি দেখে দিব। আচ্ছা, এবার আমরা এই সেন্টেন্স কীভাবে আমরা ইংলিশে করতে পারি। তো আমি ঢাকায় জন্মগ্রহণ করেছিলাম, তো এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে রুলস অনুযায়ী আমাদের কি হবে, রুলস অনুযায়ী আমাদের টু বি ভার্ব, তাহলে হচ্ছে ওয়াজ বর্ন, তারপরে প্রিপোজিশন, তারপরে প্রিপোজিশন বসবে, যেহেতু ঢাকা একটা বড় স্থান, তার আগে হচ্ছে কি বসে, ইন বসে, তো এখানে ইন বসাইছে। তো আপনাদের ইউনিভার্সিটিতে এইখানেও কিন্তু প্রশ্ন হতে পারে যে এখানে ইন হবে না এটা হবে, তো বড় স্থান আপনার মাথায় রাখবেন, যখন বড় সিটি, বড় ডিস্ট্রিক্ট, আপনারা এক কথায় মাথায় রাখবেন ডিস্ট্রিক্টের আগে ইন হয়, কিন্তু এখানে যদি ডিস্ট্রিক্টের থেকে আরও বড় কিছুর মধ্যে থাকে, অর্থাৎ আমি যদি বলি বাংলাদেশের ঢাকা বাংলাদেশ এটা যদি বলি, তখন ঢাকার আগে অ্যাড হবে, বাংলাদেশের আগে ইন হবে, কারণ বাংলাদেশের মধ্যেই তো ঢাকা, অর্থাৎ ঢাকা ছোট, বাংলাদেশ বড়, তো বড় স্থানের পূর্বে ইন, ছোট স্থানের পূর্বে অ্যাড। আচ্ছা, এইবার আমরা প্রশ্ন সলভ করব। এখানে ভুল ভ্রান্তি থাকবে, আমরা খুঁজে বের করবো যে কোনটা ভুল কোনটা সঠিক। তো আপনাদের টাইম দিচ্ছি 1 মিনিট, আপনারা দেখেন কোনটা ভুল কোনটা সঠিক। আচ্ছা, এবার আমি এটা সলভ করে দিই। যেহেতু আমরা জানি কোনো জন্মগ্রহণ করা অর্থে আমাদের ওয়াজ বর্ন ইউজ হয়, তাহলে এখানে আই আছে, ইজ আছে, ইজ হবে না। কেন ইজ হবে না, কারণ আমাদের জন্মগ্রহণ করা অর্থে আমাদের ওয়াজ বর্ন ইউজ করা হয়, তাহলে আই ওয়াজ বর্ন ইন ঢাকা। তারপরে এই বাক্যটা ঠিক আছে, কারণ হচ্ছে ওয়াজ বর্ন হচ্ছে সাবজেক্টটা, তো এই এবার সে কলকাতায় জন্মগ্রহণ করেন, এটার ইংরেজি করে আমাকে এই নাম্বারে পাঠিয়ে দিবেন, তারপরে 10টা বাক্য সেন্টেন্স মেক করে এখানে পাঠাবেন। তারপরে এখানে ইউনিভার্সিটি প্রশ্ন কিভাবে হয়, আপনাদের ওয়াজ বর্নটের এখানে দাগ দিয়ে আপনাদের 4টা অপশন দিয়ে দিবে, তো এখানে আপনারা বলেন তো কোনটা হবে। এখানে যেটা হবে, আমরা জানি কোনো জন্মগ্রহণ করা অর্থে আমাদের ওয়াজ বর্ন হবে, তাহলে ওয়াজ বর্ন কোথায়, এটা হবে না, এটাও হবে না, এটা হবে না, এই যে ওয়াজ বর্ন।
ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। আর আপনার সেন্টেন্স মেক করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।